ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছে। কেন দিয়েছি? তুমি খিদা রাখো গরিব, তুমি শুধু খেও না। গরিব মানুষ না খেয়ে ঘুমায়, খিদার যন্ত্রণা কেমন লাগে অনুমান করো, অনুভব করো। তোমার 11 বছরে পেটে জীবাণু জমেছে, তোমার দেহে অনেক জটিলতা ঢুকে গিয়েছে। 1 মাস রোজা রাখবা, আমার আল্লাহ সমাধান করে দিবে। কি করে দিবি? সমাধান করে। রোজা এমন একটি ইবাদত, ও বাবাজি, মানুষকে জ্বালায়া দেয়, আত্মশুদ্ধি করে জ্বালায়া দেয়, জান্নাতের উপযোগী বানায়। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা লোকটা আল্লাহর ভয়ে রোজা রাখে, লোককে দেখানোর জন্য নয়। যারা রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখে। না, স্বাধীন কিছুর দাম নাই। সাপ স্বাধীন সাপেরও দাম নাই, কিন্তু সাপুরির হাতির সাপের দাম বেশি। এটা অধীনে আছে, গোলামিতে আছে। মারহাবা কা ঠিক। তুমি আমি যদি বাবাজি অধীন হতে চাই না, স্বাধীন হতে চাই, কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা হলাম অধীন। আমরা কালেমা পড়ি, আল্লাহকে স্বীকৃতি দিয়েছি মালিক, আমরা তোমার অধীন হয়ে গেছি, আমরা স্বাধীন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইলাম আল্লাহ আল্লাহ রসুলের অধীনে আছে, আল্লাহ আল্লাহ রসুলের সংবিধান আছে, মানতে হবে। মন গড়া পথে, মন গড়াতুল কিতাবে চলা যাবে না। মনে যেটা কইটা এটা না। স্বাধীনের দাম নাই, অধীনের দাম। কথা কনা মদিনের কি দাম বেশি, আর স্বাধীনের কোনো মূল্য। যে এরা স্বাধীন আছে নাস্তিক, কি মুরতাদ, বেঈমান। অধীন কারা? যারা মুসলিম হয়ে কালেমা পড়ে আল্লাহর অধীনে হয়ে গেছে, নবীর অধীনে, তার দাম বেড়ে গেছে। আর যদি বলি টাকাওয়ালার টাকা যত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে বাবা, শত্রু তত বাড়ে। এলেমওয়ালার এলেম যত বাড়ে, তত বন্ধু বাড়ে। বাড়ে না? ইবাদত বন্দি যে যত বেশি করে, ওর দাম বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আগে একেই ঘুমাইতে পারতো, কিন্তু এখন পাহারাদার দিয়ে ঘুম হয় না। কথা কনা। কিন্তু যার টাকা নাই, ভাঙ্গা ঘর, বেড়ার ঘরও বেটা, যদি আল্লাহওয়ালা হয়, ঘুমাইতে তার কোনো ভয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিবেন, জায়গার দাম বাড়বে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে, জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে, বিল্ডিং এর দাম বাড়বে। কিন্তু মেস্তুর পরিকল্পনা মন্ত্রী বানাবে না। মেস্তুরি মুসি হই, জায়গার মালিক হই, কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে বাবা, ওই কাজ করলে দাম বাড়ে। এটা আল্লাহর ইবাদত, গোলামি। যে যত বেশি করে তার দাম বেড়ে যায়। তার দাম কি? বলি আল্লাহরা কি জায়গা দিয়ে বিল্ডিং দিয়ে দাম বাড়ছে না? আল্লাহরে খুশি করে দাম বাড়ছে। খুশি কইরা যত আল্লাহ যত বেশি খুশি হয়েছে, মানুষ তত ভক্ত হয়েছে, মানুষ তত কি তার পিছনে দৌড়াইছে দোয়া নেওয়ার জন্য। মারহাবা কা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা। কালেমা দিয়েছে, রুহু আছে। রুহুর কুস্বভাব হলো স্বাধীন থাকতে চায়, অধীন নয়। আল্লাহ বলেন অধীন হতে হবে। এই কুস্বভাব দমনের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা দিয়ে তোকে অধীন করে দিলাম। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? আমার আপনার দেহে আছে আগুন, আগুনের স্বভাব হলো পরে ওটাও পরে। কি হয়েছে? আমি জানো বেটা, আমি পুষা বেশি। এখানে কি গফ করার জায়গা বেটা? হ্যাঁ, যত নরম আবার তত গরম, বুঝছো? দুষ্টমি করবা?
আর একজন রাও করবা দাঁড় করে রাখবে, আর একজন দিয়ে রাও করবা খবর আছে, শাস্তি দেওয়া হইব। রাজিনী করবই মার হওয়া কর, রাগ করছে না ফুলা, কারণ আর কথা কইলে মাইন্ড নষ্ট হয়ে যায়। মাইন্ড কি আমার প্রাণের বাবাজি নারী 2 নম্বর বাবাজি সালাত দিয়েছি, নামাজ। বাবাজি নামাজ কেন দিয়েছি? কারণ আমার আপনার দেহে আছে আগুন, আগুনের স্বভাব উপরে ওঠা, উপরে উপরে দেহে আগুন থাকার কারণে আমার আপনার মধ্যে কুস্বভাবের জন্ম হয়। অহংকার, শুধু উপরে উঠবো, বড় হব, বড় হব। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহ রাস্তা দিয়ে যেতেছেন, একটা গাছের গোড়ায় বাবাজি ছায়ার মধ্যে বসেছেন। গাছ ডেকে বলে, শিবলি এ শিবলি, তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো, আমি গাছের আদর্শ গ্রহণ করো, কলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, এই গাছ, তোর মধ্যে কি আদর্শ আছে? গাছ ডেকে বলে, শিবলি দেখো না মানুষ কত আঘাত করে, আমার ডাল কাটে, পাতা ছিঁড়ে, আমি বদ্ধ দেই না, ভিটামিন যুক্ত ফল দেই। কাডল গাছে গোসা করে কাডল বন্ধ করছে নি বেড়া, আরো কুড়াল দিয়া হরুন দিয়া বিছুন দিয়া কাডল গাছে মারে, কথা কথা আছে কি না? আগা মাথা কুড়াল দিয়ে কুবার মজি বাড়িব মজি। হ্যাঁ, ডাল কাটছে, ভাদ্র মাসে কমাই দিছে। আপনার কোন কাডল গাছ গোসা করছে? কনা গোসা করছে? রাগ করে না, কার গাছে শিবলি, আমি মানুষ যতই আমাকে আঘাত করুক, আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দিই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ রে, তারপর মানুষ তোরে আগুনে কেন পুরান? কেন রে তোরে আগুনে পুরায়? বাবা, যা আছে গাছের ডালাপালা মানুষ আগুনে পোড়ায়। মিনসার গাছ তক্তা বানায়, সুবা বানায়, খাট বানায়, পালং বানায়। কালের পরিবর্তনে এইগুলা বাবা মেয়াদ চলে যায়, এটা ডিজিটাল হয়ে যায়, নতুন আবিষ্কার হয়, এটা বাবা আর ব্যবহার করে না। কেউ লাকড়ি বানায়, কেউ আদর করে উপরে রাখি, ঘুনে খায়, বাবা শেষ করে দেয়। বেশি আদর হলে সমুদ্রে ফেলে দেয়। বাবা জেলেরা মাছ মারতে যদি তার জালের মধ্যে ওই কাঠ লাকড়ি উঠে নদীর পারে শুকায় বিবিরে চুলায় ভর, কথা খানা। তাহলে শেষ মুহূর্তে আর চাও আইন না, বুঝছো নি, চালাকতো না, না কেউ লেগে আইন না। ওই শেষ মুহূর্তে চুলারা লাকড়ির ভিতরে ঢুকতে হয়। চুলার মধ্যে কি লাকড়ি, যত দামি কাঠ হোক, এক সময় আগুনে পোড়ায়, এক সময় কি আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ রে, গাছ, তরে আগুনে কেন পোড়ায় রে? গাছ ডেকে বলে, শিবলি কেন পোড়ায় জানো নি? কেন পোড়ায় জানো নি? আমার যখন বীজ থেকে চারার জন্ম হয়, তারপরে শুধু উপরে ওঠে, উপরে উপরে, এটা অহংকার। আমি গাছের মধ্যে উপরে ওঠার অহংকার থাকার কারণে আমাকে একদিনই আগুনে পুড়তে হয়। আগুনে পুড়তে হয়। অহংকার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। অহংকারের বীজ কার মধ্যে আছে ভালো করে খেয়াল করো। অহংকারের বীজ বলে, বাবা তুমি বড় দানবীর, তুমি বড় দাতা, তোমার কণ্ঠ বড় সুন্দর, মিষ্টি ভাষা বড় ভালো। বাবা মুখে বলে না, অন্তরে অন্তরে কয়, ও আমার সে দানশীল আর কে আছে? আছে কি না? আমার সেই বক্তা কে আছে? আমার সে তেলাওয়াতকারী কে আছে? সবারই কই, আবার এক দাঁড় হইলে মাইল লাগবে। যে যে লাইনই তাকে মনে করেন, তারা যদি তার প্রশংসা করে, সে ভিতরে ভিতরে খুশি হয়েছে। আপনি যদি ভিতরে ভিতরে খুশি হন, মনে করবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। অহংকার কি আছে? বীজ আছে। এই জন্য বলেছেন, মাটি মারবা, যে আপনার প্রশংসা করছে তার মুখে মাটি মারো। এখন খাবলা দিয়ে যে মাটি মারেন, ঝগড়িব না। মাটি মারা হইল কি অর্থ হইল, আপনি বলবেন, ভাই এই যোগ্যতা আমার না, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর প্রশংসা। কথা খারাপ, এই যোগ্যতা দিছে কে? এটা আমার কিছু যোগ্যতা না, এটি মাটি মারা, এটি কি প্রতিভা? ভাইয়ের আমার,
দুই নম্বর হলো অহংকারের চারা। বলছে ভাই আপনার প্রশংসায় এই বলেছি, এবার মুখ দিয়া বাহির করে কহা আমার চেয়ে কে হতে পারে, এটা অহংকারের চারা। এরপরে নিজেই কয় আমি এই করেছি, আমি এই করেছি, এত বছর খতিবগিরি করেছি, আমি এই করেছি মসজিদের জন্য, আমি দেশের জন্য এই করেছি, দশের জন্য এই করেছি। নিজে নিজে আওয়াজ করে বলে এটা অহংকারের ঘাস। না মানলে শাস্তি দেন, আঘাত করে মানুষকে হত্যা করা দেন, হুমকি দেন, মানুষ মারে বাবা, জোর প্রয়োগ করে বাধ্য করে, এটা অহংকারের ফসল, পরিণামে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অহংকারের শেষে আক্রমণ করে কি করে, এটা হলো অহংকারের ফসল, হিংসার কারণে করে। হিংসার কারণে আবু জাহেলও কালেমা পড়ছে না। হিংসার কারণে কি আবু জাহেল কালেমা পড়ে না। আবু জাহেলকে আমি জানি মোহাম্মদ নবী, কিন্তু আমি পড়ি না, খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদের নবী বানাইলো কেন? নাউজুবিল্লাহ কন্যা হের বিলে খুদায় নবী বানাইতো। হে হিংসার কারণে কালেমা পড়ছে না। নাউজুবিল্লাহ কর। বাইরে আমার ওই অহংকার দমনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান করেছি। আগে বলেছে আমি বড়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আমি বড় না, আল্লাহ তুমি বড়। কি কইছে? আগে কইছে আমি বড়, কিন্তু নামাজও খারিয়া আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না, তুমি বড়। যে ব্যক্তি মুখে কয় বাইরে হইলে আমি বড়, মসজিদে কয় আল্লাহ তুমি বড়, হইল মুনাফিক। কি মুনাফিক? যার মুখে আর অন্তরে মিল নাই, যার মুখে আর অন্তরে কি বাইরে আমার। আগে বলেছে আমার প্রশংসা, নামাজে দাঁড়ায় আল্লাহ সব প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আগে কইছিল আমার প্রশংসা কর। আগে কি কইছিল? আমার প্রশংসা। নামাজে দাঁড়ায় আল্লাহ তোমার সব প্রশংসা। তাহলে আগে আমার প্রশংসা, পরে তোমার প্রশংসা, এটা মিল নাই। এটা কি নাই? মিল নাই। প্রশংসা করব কার? হ্যাঁ, আল্লাহরই প্রশংসা। সব জায়গায় চলবে কার প্রশংসা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা বাবাজি জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। একটা যুবক ছেলে আসিয়া বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কেমনে ক্ষমা হবে? এমন সময় নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিনকে নবী বলেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিয়ে দিল, নবীজি নিজে ইমামতি করলেন। যুবক ছেলে নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করলো। নামাজ শেষে ওই যুবক ছেলেটি কি বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার গুনাহ কি ক্ষমা হবে না? নবী বলেন যুবক তুমি কি আমার পাছনে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ আপনার পাছনে নামাজ আদায় করেছি। দিনে নবী বলেন এ বাবা যুবক, তুমি আমার পাছনে নামাজ পড়েছো, এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি নাই। যে নামাজ পড়তে দেরি গুনাহ ক্ষমা হতে দেরি নাই। নামাজ হলো আসসালাতুল মিরাজুল মুমিনিন। ইমানদারের জন্য নামাজ কি? মেরাজ। ইমানদারের জন্য নামাজ কি? নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। তবে রে সুন্নি জনতা ভালো করে শুনে নাও, কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না, কোন গুনাহগারের সাথে মেরাজ হয় না। আমল নামায় গুনাহ থাকলে লানত, এখানে রহমত নাই। কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না। তবে নামাজ পড়লে তোমার আমার সাথে মেরাজ হয়। কেমনে হয়? একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, একজন ফেরেশতা আসিয়া তোমার আমার আমল নামাতে গুনাহ গাটুরি বাঁধিয়া মাথায় নিয়ে সামনে দাঁড়ায় থাকি, তখন আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেলে ফেরেশতা বলে মালিক আল্লাহ, তোমার বান্দার
গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? আল্লাহ কা আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান। আমি বলেছি আমার বান্দার সাথে দিদার হয়েছি, মেরাজ হয়েছি, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিছি, আমি তার সব গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো ইমানদারের জন্য জান্নাতের তালার চাবি। জান্নাতের তালার কি? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওগো মায়ের নবী, ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা, দ্বিতীয় ভিত্তি নামাজ, কিন্তু আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি। নবীজি ঈমান তো বেহেশতের চাবি হওয়ার কথা ছিল, নামাজ হওয়ার কথা না। নবী বলেন বাবা, ঈমানই হলো বেহেশতের চাবি, ঈমানই হলো বেহেশতের চাবি, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা খোলা সম্ভব না, নামাজ না পড়িয়া জান্নাতের তালা ডাইরেক্ট খোলা সম্ভব না। সুবহানাল্লাহ। এই বাইসা বগল বইলে ভালো লাগতো, এখানে বন সোনা আছে তো আরাম লাগতো, বেহেশতের বাগান যদি বই যেতেন কেন সুন্দর লাগতো, ভালো লাগতো আমার। আমি তো আপনার মেহমান, আপনার বইলে ভালো লাগতো। আমি কিছু দরকারি কথা কইব বাবা, প্রয়োজনীয় কথা বলবো, সামনে রমজান টার্গেট করি আমি আলোচনা করতেছি। আপনারা বসে বললে আমার কাছে ভালো লাগতো, আমি আবার বেশি লম্বা কষ্ট দিব না, কিছুক্ষণ বলেই ক্যাম করে মোনাজাত করে ফেলবো, বেশি কষ্ট দিব না। মনে করবেন না শীতের দিন আরও নির্বাচনী সময় না, বেশি কষ্ট দিব না, আপনারা তো এমন ক্লান্ত কি না। যাই হোক, আমি আপনারা ধৈর্য যদি দেন বা একটু পরিবেশ দেন, আমি আর একটু বলবো, শুনবেন তো? জি বাবাজি, বন্ধুরা যারা আছো বসে পড়ো না, সে পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না, যারে যারে কাঁদবি রে মন, কেউ না যাবে ফিরিয়া। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গ, রে যুবকেরা, এই তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। যারা নামাজ পড়বে বাবাজি, যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না তারা 4 জন কাফেরের সাথে মুসলমান হওয়ার পরও জাহান্নামে থাকবে। মুসলমান হওয়ার পরও 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। 1 নম্বর বাবাজি, আল্লাহ নবীর বিদায়ের পরে যিনি বাদশাহ হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দেশের বাদশাহ যদি মুসলিম হয়ে থাকে আর রাষ্ট্রতে নিজে নামাজ পড়ে, রাষ্ট্রতে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, নামাজ প্রতিষ্ঠিত করতে পারে বাবা, সেই ব্যক্তি সিদ্দিক আকবরের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বাবাজি, হযরত ওমর ফারুক হলেন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, ডিসিরা যদি বাবাজি নিজে নামাজ পড়ি আর সমাজকে নামাজি বানায়, নামাজের জন্য চেষ্টা করেন, হযরত ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে ছিলেন ধনী। ওরে ধনীরা, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবা। হযরত আলী হলেন গরিব। যারা গরিব আচরি
দিন আনো দিন খাও, চাকরি করো রে, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো। তোমরা গরিব, গরিব হওয়ার পরে যারা নামাজ পড়বে তার পরিবারকে নামাজি বানাবে, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে বাস করবে। আর মুসলিম হওয়ার পরে যারা নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা চারজন কাফিরের সাথে জাহান্নামে থাকবে। কাফিরদের মধ্যে ছিল ফেরাউন বাদশাহ। এই দুনিয়ার মুসলমান বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানায় না। ফেরাউনের মতন বাদশাহ কাফিরের সাথে জাহান্নামে থাকবে। 2 নম্বর, হামান হলো মন্ত্রী এমপি ডিসি হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানানোর চেষ্টা করে না। হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। কাফেরদের মধ্যে কারুন হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছে মুসলমান, নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে, কাফেরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, যদি নামাজ পড়ো না, সমাজকে তোমার পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এখন চিন্তা করুন, জান্নাতে সাহাবীদের সাথে যাইবা না কাফেরের সাথে দুজুগে যাইবা? এই চিন্তা করার দরকার আছে কি না? ভাইরা আমার, মানুষ বাবাজি কপালকে বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যে ব্যক্তি ভাগ্য পরিবর্তন করতে চাও, আর যদি ইজ্জত বাড়াইতে চাও, দৈনিক 5 বেলা নাক আর কপাল লাগাইয়া আমার আল্লাহকে সিজদা করো। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, নাক আর কপাল লাগাইয়া দৈনিক 5 বেলা আল্লাহকে সিজদা করতে হবে। কথা বলেন না? ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। ও দোস্ত বুজুর্গরা, নবী বলেন বাবা সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশে যদি কোনো পানির নহর থাকে রে, তোমাদের বাড়ির পাশে কোনো পানির নহর যদি থাকে বাবা, দৈনিক 5 বার যদি তুমি গোসল করো, দেহের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। না ইয়া রাসূলুল্লাহ, নবী দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবী কোন নামাজ এমন ইবাদত, 5 বেলা নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এই জন্য নামাজ পড়তে হবে, গুনাহ মাফ করাতে হবে। মারহাবা কর। ভাইরা আমার, খেয়াল করেন কালেমা নামাজ। ও বাবাজি, ইসলামের প্রথম ভিত্তি হলো কালেমা। রুহু বাবা, রুহুর স্বভাব বাবা স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। দমনের জন্য আমার আল্লাহ কালেমা দিয়েছে। দেহে আছে আগুন, আগুনের স্বভাব হলো উপরে ওঠা, অহংকার হয়। দমনের জন্য নামাজ দিয়েছি, ওই কুস্বভাব দমনের জন্য নামাজ দিয়েছি। 3 নম্বরে রোজা, রোজাটা সব শেষে আমি বলবো বাবা। 4 নম্বরে, 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ। 4 নম্বরে হজের কথা বলবো, জাকাতের কথা বলবো, তারপরে বাবা আমি রোজার কথা বলবো। আছে বাবা হজ। হজ কেন ফরজ করে দিয়েছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কেন হজ ফরজ করে দিয়েছে? দেহে আছে বাতাস, বাতাস আছে বাবা, দেহে আছে বাতাস, বাতাসে বাবাজি দেহে আছে পানি, পানি আছে বাবা। পানি যখন ছেড়ে দিব বাবা, উঁচু থেকে নিচুর মধ্যে যায় বাবা, উঁচু থেকে আরো উঁচু যায় না, নিচের দিকে যায়। পানি যখন দিবেন নিচের দিকে যায় রে বাবাজি। দেহের মধ্যে পানি থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়। একটু টাকা হলে গরিবের মধ্যে নেতৃত্ব দিতে চায়, একটু ধনী হলে গরিবকে গোলাম বানাইতে চায়, চামচা বানাইতে চায়, তার নেতৃত্ব দিতে চায়, জুতা বইতো চায়, টয়লেট পরিষ্কার করাইতো চায়। কথা করা ভাইরা আমার, খেয়াল করেন টাকা হলে ঋণ বাবাজি গরিবের মধ্যে নেতৃত্ব দিতে চান। আল্লাহ বলেন এটা তো আর কুস্বভাব,
আমি আল্লাহ এটা দমনের জন্য তোর মধ্যে হজ একটা বৃত্তি দিয়েছি, হজ ফরজ করেছি। মক্কা যা রে, কাবা ঘরে যা দেখ কে আমির কে ফকির, কে রাজা কে বাদশাহ, কে রিস্কাওয়ালা কে আমির, চিনার কুদরত নাই। সিলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলে আওয়াজ করতেছে। আল্লাহকে আমি কোনো পার্থক্য রাখি নাই, কোনো পরিচয় রাখি নাই, সমানভাবে এক সিস্টেম দিয়েছি। বাদশা যেমন কাপড় পরেছে, রিস্কাওয়ালাও তেমন কাপড় পরছে। নেতৃত্ব চলে, নেতৃত্ব ছাড়া চলা যায় না, চলতে হবে। কিন্তু ওইটা না যে আমার গোলাম মনে করা যাবে না। আপনি তো আপনার একজন নিয়ে চলতে হবে, গাইডলাইন নিতে হবে কি না? নিতে হবে। এইটার বিরোধিতা আমি করতেছি না, কিন্তু ওইটা না যেন আমি কাউকে গোলাম না মনে করি। যিনি লিডার উনি কাউকে যেন ওনার গোলাম না মনে করে। সহযোদ্ধা, সে একসাথে কাজ করব, একসাথে দিন পালন করব, আল্লাহকে খুশি করব। সুবহানাল্লাহ কর না, একসাথে খালি আকাম করব। আমরা তো এখন বন্ধুত্ব মনে হলো আকামের লিডার। আকামের কি লিডার? কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতো, আছে কি না? এরকম হলে চলবে? বাহির যেমন ভিতর তেমন হতে হবে। আমাকেও আপনাকেও, আমি শুধু না আপনাদেরকেও, আপনি শুধু না আমাকেও পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করেন ও বাবাজি, এই জন্য ইসলাম চতুর্থ ভিত্তি দিয়েছে যাকাত। দেহে আছে মাটি, মাটির স্বভাব বাবা খেয়ে ফেলা, মাটির স্বভাব খেয়ে ফেলা। বাঁশ গাড়েন মাটির সমানে খেয়ে ফেলবে, লোহা গাড়েন হালকা করে ফেলবে, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। তোমার আমার দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। টাকা থাকলে দিতে চায় না, আমানত রাখলে ফেরত দেয় না, আছে না? টাকার নাম বাবাজি, যার দ্বারা যায় তার কথা কয়, কথা কয়, যার দ্বারা যায় তার গীত গায়, তার কি গায়? গীত গায়। বাবা টাকা এমন মনে করেন দেখাইবেন, হেবেড়ে জিলপি 3টা দিব, চা খাওয়াইলে 5টা মিশা কথা কইব, 500 দিলে 1000 মিশা কথা কয়। আর যদি আরেকটু বাড়ান জীবন দিলাই মুসাব আপনার লাগে, আর মাইল লাগলে জুতা ফালাই ভাগ্যে যায়। যদি কোনো ভাগ্যেস করে আরেক দূর কিনে লিমু, ইজুরের দরকার নাই। কিন্তু আগে গাছ তুলে দিচ্ছে, কথা কথা আছে কি না? সাবধান, এরকম ফাল দেওয়া যাবে? ভয় করতে কাকে? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, মাটির স্বভাব হলো কে ফেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দমনের জন্য ইসলাম যাকাত ফরজ করে দিয়েছি, যাকাত ফরজ করে দিয়েছে। যাকাত আমার দেশে যাকাতটা রমজান টু রমজান হিসাব করে বাঙালি দেয়, দেখি না? যারা দুনিয়া চুরি, ধনীরা যাকাত যারা দাও, যাকাত দেওয়া বন্ধ করবা না, যাকাতটা দিয়ে দিবা। যাকাত বন্ধ করবা না, যাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে। দান করলে মাল কমে না, মাল বাড়ে। মাথার চুল কাটবেন, চুল বাড়বে, কাটবেন না, চুল বাড়বে না। মহিলা 20 বছর ধরে চুল কাটে না, দেড়াত লম্বা আছে। 20 বছরে বাবা প্রতি মাসে মাসে কত চুল কাটলাম, এখন হিসাব করেন 20 বছরে কত লম্বা হতো। এটা কাটার কারণে বাড়ছে, কাটবেন না বাড়বে না, কাটবেন চুল বাড়বে। টাকা দান করবেন, টাকা বাড়বে। কিপটামি করবেন, টাকা বাড়বে না। বকিলামি করবেন, বাড়বে না। যাকাত দিবেন না, মাল তোমার বাড়বে না। যাকাত দিবেন না, মাল বাড়বে না। যাক, আমার দেশে বাবাজি গরিবের তুলনায় ধনীরা বেশি যাকাত খান, গরিবের তুলনায় ধনীরা বেশি যাকাত খায়। কেমনে জানেননি? হিসাব না জানার কারণে নিজের মাল যাকাত আলাদা হয়ে যায়, কিন্তু হিসাব জানা নাই, যাকাতের টাকা নিজে খায়। এমনে এমনে দিলে হবে না, যাকাত নির্ধারিত করতে হবে। দীর্ঘ 1 বছরের সব লেনদেন টানিয়া আনিয়া হিসাব করিয়া যাকাত বাহির করে যাকাত নির্ধারণ করে দিতে হবে। আন্তাজি কোটি কোটি টাকা যাকাত দিলে লাভ হবে না। মনে করেন 1 লাখ হইছে, আপনি 3 লাখ দিলেন, হবে না। আপনি বিধি আল্লাহর দিন নীতি বিধান অনুসরণ করতে হবে। টানিয়া আনিয়া মাপিয়া ঝুঁকিয়া অ্যাকুরেটভাবে আপনার যাকাতের টাকাটা আলাদা করতে হবে। কি করতে হবে?
বন্ধুরে খেয়াল করেন ভালো করে। এ বাবাজি, যেই ধনী বাড়ির সামনে, যেই ধনী বাড়ির সামনে কাতার ধরাইয়া জাকাত দিবে বাবাজি, যে গরিব যে ধনীর বাড়ি যায় জাকাত টানলো, যে ধনী তার বাড়ির সামনে যে গরিবকে জাকাত দিল, ওই গরিবের তুলনায় ওই ধনী 500 বছর পরে জান্নাতে যাবে। ওই গরিব ওই ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। মনে করেন একজন ধনী সাহেব জাকাত দিব, ওনার বাড়ি যে আপনি কাতারে দাঁড়াইলেন, আপনার উনি জাকাত দিব, যে আপনার জাকাত দিছে আপনি তার তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর ওই ধনী যদি গরিবের বাড়ি যাইয়া জাকাত দেয়, গরিবের বাড়ি হাঁটিয়া হাঁটিয়া, কারণ হজ ফরজ হলে মক্কা যেতে হয়, কাবা ঘর আমার বাড়ি আসে না, আমি কাবায় যেতে হয়। জাকাত ফরজ হয়েছে, তুমি তোমার বাড়িতে গরিব যাবে কেন? তুমি গরিবের বাড়ি যাইবা ধনী রে। তুমি যদি গরিবের বাড়ি যাইয়া জাকাত দিতে পারো, ওই গরিবের তুলনায় তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ সহজ করে দিছে। ধনী যদি গরিবের বাইরে যায় দেয়, ওই ধনী গরিবের তুলনায় 500 বছর আগে যাবে। আর গরিব যদি ধনীর বাড়িতে নিয়ে দেয়, ওই ধনীর তুলনায় গরিব 500 বছর আগে যাবে। এখন কন জান্নাতে যদি পরে যাইতে চান, বাড়িতে সিরিয়াল ধরে দেন। যদি জান্নাতে আগে যেতে চান, গরিবের বাড়ি যায় জাকাত দেন। সুবহানাল্লাহ। আমরা আগে জান্নাতে যেতে চাই কিনা? জাকাত দিবেন বাবাজি। দয়াল নবী বলেছেন, কিয়ামতের আগে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতকে জরিমানা করবে রে বাবাজি, জরিমানা মনে করবেন না। এক ধনী বলেছিল, মুসা আমার এত ধন, আমার ধন কমে না, কেমনে ধন কমবে? মুসা নবী আল্লাহকে বলেছিল, মালিক তার এত ধন কমে না, কেমনে গো তার ধন কমবে? আল্লাহ বলেন, এ মুসা ধনীরে বলে দিও জাকাত দেওয়া যেন বন্ধ করে দেয়। যদি বন্ধ করে দিতে পারে, আমি তার ধন কমায় দিব। মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন তুমি জাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ ধন কমায় দিবে। সে কয়, মুসা নবী আমি জাকাত বন্ধ করব না, আমি জাকাত দিব। আল্লাহ খুশি হইয়া যদি ধন বাড়ায়, আমার অসুবিধা নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, জাকাত দান করবেন কাকে? আমরা মনে করি ভিক্ষুককে জাকাত দিলি সওয়াব বেশি হয়। না না, কোন ভিক্ষুককে জাকাত দিলে 10 গুণ সওয়াব হয়। কোন ভিক্ষুককে জাকাত দিলে 10 গুণ সওয়াব হয়। পাড়া প্রতিবেশীর মধ্যে জাকাত দিলে বাবা 70 গুণ সওয়াব হয়। নিজের আত্মীয় ভাই যদি কোনো গরিব থাকে, তার জাকাত দিলে 700 গুণ সওয়াব হয়। শিখবেন নি আজকের থেকে। আমরা বেটা জাকাত দিত বাইরে দেয় না, পাশের ঘরে গরিব দেয় না, দূর দে দূর দে, ফকিরে দিলা ভালো হইব না, ফকিরে দিলে 10 গুণ সওয়াব হইব, পাড়া প্রতিবেশীরে দিলে আপনার 70 গুণ সওয়াব হইব। আপনার আপন ভাই যদি গরিব থাকে, আপনি তারে জাকাত দিয়ে দেন, 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনার আত্মীয়র মধ্যে, রক্তের মধ্যে ভাই আছে, চাচাতো ভাই গরিব, তার মধ্যে জাকাতটা। তবে দিনের নবী নিষেধ করেছেন, তুমি বড় ভাই, ছোট ভাই অথবা বড় ভাই ধনী আছো, আরেক ভাই গরিব আছি, তুমি তাকে জাকাত দিয়ে দিবা, আদায় হয়ে যাবে তোমার জাকাত। তবে তোমার ভাইকে জাকাত দেওয়ার সময় বলিও না আমি জাকাত তোমাকে দিতেছি, নিষেধ করেছেন নবী। নবী বলেছেন, তোমার ভাইকে যদি তুমি বলো, ভাই তোমারে আমি জাকাত দিয়েছি, ভাইয়ের অন্তরে কষ্ট পাবে, ভাই আমারে জাকাত দিল। নবী বলেন, তোমার ভাইকে বলবা না আমি জাকাত দিয়েছি, বলবা ভাই ঈদ করার জন্য তোরে টাকা দিয়েছি, ভিতরে ধরে নিবেন আমি জাকাত দিছি, তোমার জাকাত আদায় হয়ে যাবে। আপনার 50,000 টাকা বাইরে দিয়ে দেন, একটা ঘর বানাইতে পারবে, অথবা একটা গরু কিনতে পারবে, একটু স্বাবলম্বী হতে পারবে। হতে পারবে কি না? এরকম দিয়ে দিবেন নিজেদের মধ্যে জাকাত, দেখবেন অচল সচল হয়ে যাবে, আর ল্যাঙ্গাবে না। কথা বলেন ঠিক কি না? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, সাহাবায়ে কেরাম পাই পাই হিসাব করে জাকাত দিতেন। বাবাজি
তারা যাকাত আটকাতেন না, শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে যাকাত দিব। যারা মুসলিম ইমানদার আছি আমাদের উপর আমার আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন, আমরা যেন হিসাব করি যাকাত আদায় করি। একটু চিল্লায় বলে মারহাবা। এরপরে বাবাজি একটা বৃত্তি হলো রোজা। আমি রোজার কথা বলেছিলাম সবার শেষে বলবো রে, এটা আমার শেষ দিকের আলোচনা। বাবাজি দেহে আছে বাতাস, বাতাসের স্বভাব খালি জায়গা দখল করা, খালি জায়গা দখল করা। দরজা বন্ধ খুলবেন, দরজা ঘরে প্রবেশ করবে বাতাস। খেরকুটা আছে সেখানে বাতাস ঢুকতে পারে না, দখল করে ফেলবে। ঈদে বাবা সামিয়ানা দিয়া বাবা দেয়াল দিয়েছে, ইয়া বাবা বাউন্ডারি দিয়েছে, সরান বাতাস প্রবেশ করবে। খালি জায়গা পেলি বাতাস দখল করে রে। ঠিক আমার আপনার দেহে বাতাস থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়। এটা হলো বাবা খালি পেট হলেই খাইতে চায়, খিদা রাখতে চায় না। খালি হইব আবার খাইব, খালি হবে আবার খাবে, খিদা রাখতে চায় না। এটা দমনের জন্য ইসলাম রোজাকে ফরজ করেছে। রোজাকে কি করছে? কারণ আমরা সব হইল খাইলাও, খিদা করো খাইলাম, এখানেও খাইব এখানে খাইব। এক জায়গায় তোয়া চোখ আসতাম, এক বেটা খেতেছে খাইতে খাইছে অসুস্থ হয়েছে। বলে কেমনে অসুস্থ হয়েছ? ও 3 বার খাইছে। কয়বা? বেটা গরু গুস্তু 3 বার খাইয়া অসুস্থ হয়েছি। কি হয়েছি গিয়া? এলা খালি খাইতো চায়, কিদা লাগলোই খাইতো চায়। এখানে খায়, পথে খায়, ঘাটে খায়। কারণ আল্লাহ এমন একটা সালা দিছে, দুনিয়ার চলার তলা আছে কিন্তু তোমার আমার চলার তলা নাই। কথা কেনা? আমি এটার নাম দিছি 2 সিদ্রিওয়ালা সালা। কয় সিদ্রি? 2 সিদ্রি। কয় সিদ্রি? এই কয় সিদ্রি? 2 সিদ্রি। আমি নাম দিয়েছি বাবাজি 2 সিদ্রিওয়ালা সালা। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। সালায় মরণের আগ পর্যন্ত খালি কয় খাইতো, খালি কি কয়? খাইতো। খাওন সারা উপায় নাই। চাচি কয় কয় মারতো না তোমার চাচার মাথা গরম। কেন? তাই রোজা। হ্যাঁ কি রোজা হইলে বলে মাথা গরম হয়ে যায়। আল্লাহ দিছে নরম হইতো, বেড়ে হয়ে যায় গরম হয়ে যায় কি। আর রোজা দিছে নরম হয়ে পারলিয়া, বেড়ে বলে গরম হয়ে যায়। বেটা কি হয়ে যায়? কারণ মামুর ইমান ঠান্ডা, এই জন্য গরম হয়ে যায়। কথা বলেন না বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি? তুমি কিদা রাখো, তুমি শুধু খেও না। গরিব মানুষ না খেয়ে ঘুমায়, খিদার যন্ত্রণা কেমন লাগে অনুমান করো, অনুভব করো। তোমার 11 বছরের পেটে জীবাণু জমেছে, তোমার দেহে অনেক জটিলতা ঢুকে গিয়েছে। 1 মাস রোজা রাখবা, আমার আল্লাহ সমাধান করে দিবে। কি করে দিবি? সমাধান করে। রোজা এমন একটি ইবাদত ও বাবাজি, মানুষকে জ্বালায়া দেয়, আত্মশুদ্ধি করে জ্বালায়া দেয়, জান্নাতের উপযোগী বানায়। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা লোকটা আল্লাহর ভয়ে রোজা রাখে, লোককে দেখানোর জন্য নয়। যারা রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখে। লোক দেখানো রইলে কি সে? লোক দেখানো রইলে কি? বেটা লোকে খাইলি তো পারে সামনে মুখ মুচ্চা যে রোজা রাখে না, এবারে আরো রোজা যে রাখছে এর চেয়ে বেশি নরম হয়ে যায়। কথা কয় না ধরে বেটা সকালে খায়, সেইরিও খায়, দুপুরও খায়, ইফতারির সময় সাবের বাড়ি মুখ টুক মুচ্ছে গিয়ে হাজির হয়েছে। রোজা রাখা যে মেন কথা কয় না, বোঝা যায় 3 দিন ধরে খায়। ওদের এক হুজুর গেছিল এক বেটার বাড়ি দাওয়াত দিত, রমজান মাস ইফতারির দাওয়াত। তে কইতেছে মা তোমার বাড়িতে ইফতার কোনো রোজা রাখুনি তুমি? হুজুর কি কোন আপনি? আমার ওয়াইফ রিজিগান জীবনে নিয়ে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে, জীবনে নিয়ে একটা রোজা বাঙ্গাইতে পারছে। হুজুর জিজ্ঞাসা কর তোমার স্বামীর নাকি জীবনে তুমি একটা রোজা ভাঙ্গাইতে পারছো না? হুজুর মাইতুন না, তাই রাখলেন আমি ভাঙ্গাইতাম। রাখলেন বেটা জীবনে রাখছুই না, বাঙ্গানোর প্রশ্ন আসে?
তো তোর ঘরে খাওয়া যায় না রে, আমি পলাই। হুজুর আমার বউ রাখে। তুমি রাখো নি গো? হুজুর আমি আগা মাথায় রাখি। কোন মাথা? আগা মাথায়। মহিলা মহিলা জিত থাকে পাঁচন্তি এক মহিলা, হুজুর বুঝছেন না, বিড়ি ফইলা রাখে আর শেষে মাঝখানো ফুটটুস। মাঝখানো কি খায় আর ধায় আর ফুর্তি করে। বহু অনেক ব্যবসায়িক আছে দিনের বেলা ভাত বেছে। কথা খানা মুসলমান হইয়া বাবাজি, বাবাজি মুসলমান হইয়া দিনের বেলা বাবাজি হোটেলে পর্দা লাগাইয়া ভাত বেছে নিজের মাথা আবার টুপি পাঞ্জাবি পরে কয়ে বিলে রোজা। তোর মতন বেঈমান রোজা রেখে লাভ কি? যে তোর হোটেলে খাইয়া যে পাপ করছে আল্লাহ হাসরে তোরে ডাবল শাস্তি দিবে। এক ব্যক্তিকে ধরিয়া আল্লাহ নবীর দরবারে না হলে ইয়া রাসূলুল্লাহ, সে মদের আসনের মধ্যে বসা ছিল। নবীজি, নবী বললেন তুমি মদের আসনে কেন ছিল? ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি না, আমি রোজা। নবী কয় যারা মদ পান করেছি তাদেরকে যে শাস্তি দিবা, যে রোজা রাখিয়া এই আসনে বসেছে তার ডাবল শাস্তি দিতে হবে। তারে কি দিতে হবে? ডাবল শাস্তি। আপনাদের এলাকায় কোনো ব্যবসায়িক যদি বাদ বেচতে দিবেন নি? প্রতিহত করতে হবে। এটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। কেউ যেন বাদ না বেচতে পারে। ব্যবসা করলে দিনে করবা মিয়া, পর্দা লাগাইয়া। বহুত মুসলমান আছে বেহায়া, দিনের বেলা কয় হেবিলি হিন্দু। কথা না, দিনের বেলা হিন্দুর পরিচয় ভাত খায় আর সন্ধ্যায় ইফতার করে মুসলমানের পরিচয়। এটা হিন্দু মার্কা মুসলমান। কোন মার্কা? হিন্দু মার্কা। এটা ইফারেও না, ইফারেও না, নামেও না, কামেও না। কথা করা ভাইরা আমার খেয়াল করেন। ও বাবাজি, এলাকার মা বোনেরা, এর যুবকেরা, তরুণেরা, রোজাকে সম্মান করবারে একজন বিধর্মী তার ছেলেকে হাতে ধরিয়া মুসলমানের বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে রমজান মাসে যাইতেছে। তার বাচ্চা খাবার হাতে নিয়ে খাইতে চায়। বাবা ডেকে বলে সন্তান এটা মুসলমানের বাজার, খবরদার খাবার খেতে পারবে না। বাচ্চা বলে বাবা আমিও মুসলমান না, তুমিও মুসলমান না, কেন আমরা খাবো না? তখন বাবারে মুসলমানের রমজান কি ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, নতুবা তারা বড় কষ্ট পাবে। ঠিক কিছুদিন চলে গেল, ওই বিধর্মী কিছুদিন পরে মরে গেল। লোকেরা তাকে শ্মশানে নিয়ে আগুন দিয়া পুড়ায় দিল। কিছুদিন পরে একজন আল্লাহর ওলির সাথে স্বপ্নে দেখা হলো। দেখি বিধর্মী আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। দেখে বলে ভাই তুমি তো বিধর্মী ছিলে রে, তোমার তো শ্মশানে আগুন দিয়া পুরাই দিছি, তুমি কেমন জান্নাতে গেলাম? সেটা কি বলে ওগো আল্লাহর ওলি আমি বিধর্মী ছিলাম, কিন্তু মরণের সময় আর বিধর্মী হই নাই, বিধর্মী রই নাই। মরণের আগে আল্লাহ বলে তুই আমার রোজাকে ইজ্জত করেছ, সম্মান করেছ, তোরে আমার সম্মান করতে হবে। আল্লাহর ওলি মরণের আগে ফিরিস্তা পাঠাইয়া আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতের মালিক বানাইছে। একজন বিধর্মী যদি বাবাজি রমজান মাসির সম্মান করে যদি জান্নাতি হতে পারে, মরণের আগে কালেমা নসিব হতে পারে। তুমি আমি তো মুসলমানের ঘরের মুসলমান, তুমি আমি কি রোজা রাখিয়া জান্নাতের মেহমান হতে পারি কিনা? হতে পারে বাবাজি। খেয়াল করেন, ভালো করেন। একটা রোজা রাখবেন 10টা রোজা রাখার সওয়াব পাবেন। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবেন। দীর্ঘ 1 মাস যখন 30টা রোজা রাখবেন 300 রোজা রাখার সওয়াব পাবেন, 300 রোজা রাখার সওয়াব পাবেন। অনেকে বলতে পারে হুজুর কোন বছর 29 হয়, কোন বছর 30 হয়, তাহলে কি সওয়াব 10টা কম হবে নাকি, 10 কম হবে নাকি? না না, আল্লাহ এত দয়ালু, আল্লাহ আমার ভান্ডারে কম নাই, তরে আমি কম দিব না। 29 হলো পরিপূর্ণ রোজাদার, 30টা দিল পরিপূর্ণ রোজাদার। 30টা রাখলে যত নেকি, 29টা দিল তত নেকি। যে 29টা রাখতে পারে সে 30টা রাখতে পারে। যে ব্যক্তি রাখে না তার মাথা ব্যথায় ভালো লাগে না, আর গে গে আটে রোজার ইবার শেষ হয় না। ঠিক কিনা? কারণ হ্যাঁ বেটা সেলো মেশিন স্টার্ট করতে পারে না, কথা হয় না। এবার রোজারি লাম্বারে শেষ হয় না, যায় না, যায় না।
যাইব দৌড়বো মামু কথা কেনা আছে কি না? আপনি বলেন যে 29টা রাখলো সেও 300 সওয়াব পাবে, 30টা রাখলো 300 রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সওয়াব কম দিবে না। আল্লাহরই হুকুম 29, আল্লাহর হুকুম কি আমরা হুকুম পালন করছি, সওয়াবে কম দিবে না। আল্লাহকে আমি এত ধনী কম টম দিব না। দুনিয়ার ধনী দিয়ে আবার নেগা উষ্টা মারে, কম দেয় বেশি দেয়। আল্লাহকে আমি দিলে নেই না, আর বেশি দেই কম দিই না। আরো জোরে ভাইরা আমার খেয়াল করেন। আর বাবাজি রমজানুল মুবারকের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখতে পারবে, শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখতে পারবে, 6 10 60, রমজানের 300, এইদিকে 6টায় হলো 60, হয়ে গেল 360। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় পাবে। কয়টা রাখলে? 36টা। যুবকরা রোজা ভাঙ্গ না, জোয়ানকালে যদি ভাঙ্গ বাবা বুড়ো হইলে রাখতে হয় না। কথা কয় না? যে বেটা জোয়ান তালে রাখছে না, গে দেখেন বুড়া গেলো রাখতে পারে না। পারে কি না? বউ কয় আমার বুড়ার বাদ বইতে বইতে আমি শেষ। বাদ বইতে বইতে রাখবো কেমনে? জোয়ান থাকতেই রাখছে না। কথা আছে কি না? যে জোয়ানি জিন্দিগিতে রোজা রাখতে হবে, তাহলে পরবর্তীতে যত অসুস্থ হোক রোজাটা ভাঙবে না। রোজাটা কি বাইরে আমার খেয়াল করেন। যে ব্যক্তি 36 রোজা রাখবে তার আমলনামায় দীর্ঘ 1 বছর রোজা রাখা সওয়াব হবে। যে বছর থেকে তোমার আমার উপর রোজা ফরজ হয়েছিল, এই বছর থেকে ইন্তেকালের বছর পর্যন্ত যদি রোজা রাখতে পারি, যেই বছর থেকে রোজা ফরজ হয়েছিল এই বছর থেকে যদি ইন্তেকালের বছর পর্যন্ত 36টা রোজা রাখতে পারে, মরণের পরে মিজানের পাল্লায় দেখবা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব আছে। আল্লাহ বলবেন এ উম্মতে মুহাম্মদী তোমরা সবার আগে জান্নাতে চলে যাও। অন্য উম্মতরা বলবে মালিক তারা আমাদের পরে গিয়েছি, আমরা তাদের আগে গিয়েছি, আমরা আগে যাব। আল্লাহ বলবেন তোমরা সারা বৎসর রোজা রাখো নাই, তারা সারা বৎসর রোজা রেখেছে, তাদের দিল আঙ্গার হয়ে গেছে, কলিজা পুরে সারকার হয়েছে। আমি আল্লাহ আরশের নিচে জায়গা করে দিতেছি, সূর্যের তাপ লাগাবো না রে। এই আমার বান্দা রোজা রেখে রেখে খিদার যন্ত্রণায় তার কলিজা পড়ে গেছে, ফেরেশতারাম আমার বান্দাকে, এই বান্দা বান্দিকে আমি ইফতারের দাওয়াত করতেছি। নারাই তাকবীর, নারাই সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াল সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নারাই তাকবীর। আমার আল্লাহ বলবেন রে বান্দা বান্দি আসরের মাঠে আর সূর্যের তাপ লাগাবো না। যারা রোজা রেখেছো তোমরা আমার আরশের নিচে অবস্থান করো, আমি আল্লাহ তোমাদেরকে ইফতারির দাওয়াত করতেছি। বাবা চেয়ারম্যান সাহেব ইফতারের দাওয়াত করলে খুশি লাগে না? এমপি সাহেব করলে আরো বেশি, বেটা 3 ফাল মারে। এমপি সাহেব করছে, আর প্রধানমন্ত্রী করলে তো লিখবো হবিগঞ্জের সলিমুদ্দিন কাকারে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা কনা মানুষকে কত বড় বুঝছুনি বেটারে তোমরা যে ভাবা প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা হয় না? ঠিক দুনিয়ার বাদশা যদি, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত দিলে আনন্দ লাগে, যেদিন আমার আল্লাহ হাসরের মাঠে, আমার আল্লাহ হাসরের মাঠে তোমাকে আমাকে ইফতারের দাওয়াত দিবে রে, সেদিন কেমন আনন্দ লাগবে রে। বেরোজগাররা কইব আমরা ইফতারের দাওয়াত কেমন, কারণ দুনিয়ায় খায়া খায়া গলা লম্বা হয়ে গেছে। দুনিয়া রোজা রেখেও খাওয়ান যেত, মনে করবো আজকেও খাইলে আজকেও কি। আমার আল্লাহ বলবেন এ রোজাদাররা হেঁটে হেঁটে আমার আরশের নিচে আসরি
বাবা রোজাদাররাই হাঁটিয়ে হাঁটিয়ে আসতে পারবে, বেরোজগারদের পা জমিন ধরে রাখবে, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না, সামনে যেতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর জান্নাতেও বাবা আরশের নিচে চলে যাবে। আল্লাহ বলবেন আমার রোজাদার বান্দা বান্দি কি ইফতার খাওয়াও রে, তারা ইফতার খাওয়া শুরু করবে, কারণ যারা জীবন তারা রোজা রেখেছে আল্লাহ বিশাল আয়োজনের ইফতার দিবে। আর হাসরের মাটি বিচার হতে হতে কেউ জান্নাতি কেউ জাহান্নামে চলে যাবে, কিন্তু রোজাদারের হিসাব এখনো বাকি থাকবে। ফেরেশতা কইবে মালিক তোমার রোজাদারদের তো বিচার হয় নাই, হিসাব বাকি আছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা আমার রোজাদার কি করে রে? আল্লাহ তারা তো খাওয়া দাওয়া করতেছে, ইফতার করতেছে, তুমি না দাওয়াত করছো। আল্লাহকে দাওয়াত করে কি মেহমানদের বিচার করা যায় নাকি? খাওয়ানে কোনো বিচার করা যায় নাকি? দুনিয়ায় বাবা সন্তানের প্রতি রাগ করে আছে, লাঠি নিয়ে ঘোরাইতেছে, মা বড় দরদি পিছনের দরজা খুলে পাকের ঘরে খাবার দিছে, বাপ যায় দেখে ছেলে খাওয়ানো, আজকে মারলাম না, খাওয়ানো দেখে আরেকদিন খবর আছে। ঠিক আল্লাহ বলবেন ফেরেশতা ফেরেশতারা আমার বান্দা বান্দি রোজাদাররা সারা জীবন রোজা রাখিয়া কলিজা আঙ্গার হয়েছে, এখন খাওয়ান দিছি আর বিচার করব না। আমি আল্লাহ তো ওয়াদা করেছি রোজাটা আমার জন্য, এটার নেকি আমার নিজ হাতে দিয়ে দিব রে। কত দিব? আমার বান্দা বান্দির যত নেকি দরকার তত নেকি দিব রে। মিজানের পাল্লা টাঙ্গাও, আমার বান্দার তার নেকির পাল্লা বাড়ি হতে যত নেকি লাগবে রোজার বিনিময় আমি তত নেকি দিয়া জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলি রে বাবাজি, রোজা যদি রাখেন মুসাফির হলে রৌসুম আছে বাবা, যে মুসাফির হবে তার জন্য সুযোগ আছে, সে ভাঙতে পারবে। তবে বাবাজি তোমার নিজের পবিত্রতা রক্ষার জন্য ভাঙ্গেও না। দিনের বেলা যদি খাবার খেতে যাও মুসাফির হইয়া, মানুষ বলবে সেই লোকটা রোজা রাখে না, ইমানদার মানুষ দাঁড়িয়ে আছে হুজুর, মানুষ ভাঙ্গার চেষ্টা করবেন না। তবে মুসাফির হলে যন্ত্রণা ভোগ করলে বাবা ভাঙতে পারেন, যতটা ভাঙবেন ততটা পরবর্তী 11 মাসে রাখতে হবে, রাখতেই হবে পরবর্তী মাসে বাবাজি। যে কোনো 1 মাসে পরের রমজানের আগে মহিলাদের মাসির সমস্যা হয়, ওইটা যদি বাবা রমজান মাসে হয়ে যায়, যতদিন হবে ততদিন বাবা মাসিক অসুখের সময় রোজা রাখা লাগবে না। তার যতদিনই অসুস্থতা হবে ততদিন সে রোজা ভাঙবে। পরবর্তী রমজানের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে যে কোনো মাসি বাবা তার এই কাজা রোজাগুলা রেখে ফেলবে, যতটা ভাঙবে ততটা রেখে ফেলবে। হাইজ নেপাজ হয় মহিলাদের সন্তান যখন প্রসব করে বাবাজি, কিছুদিন সময় বাবা তাদের ইবাদত করা যায় না, তার বাবা এটা আবার বাবা 10 দিন 3 দিনও ভালো হতে পারে, 5 দিনও ভালো হতে পারে, 10 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, 40 দিনও লাগতে পারে। যত দিন লাগবে ততদিন পর্যন্ত রোজা রাখা লাগবে না, যতটা ভাঙবে পরবর্তী 11 মাসে রেখে ফেলবে। আর যদি কারণ কঠিন বিমার হয়, কঠিন রোগ হয় বাবাজি, নির্ভরযোগ্য ডাক্তার বলেছে রোজা রাখলে আপনার এই অসুবিধা হবে, আপনি ভেঙে ফেলবেন, পরবর্তী 11 মাসে সুস্থ হওয়ার পরে রেখে ফেলবেন, কাজা রাখতেই হবে, সান নাই। এ প্রাণের বাবাজি খেয়াল করেন, যে ব্যক্তি সাহারি খাইয়া রোজার নিয়ত করলো বাবা, সাহারি খেয়ে রোজার নিয়ত করলো, দিনের বেলা অযথা রোজাটা ভেঙে ফেললো, বিনা কারণে অযথা রোজাটা ভেঙে ফেললো, এই জন্য ওই লোকটা বাবা 60 কানি রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা রাখতে হবে। যে ব্যক্তি সাহারি খাইলো রোজার নিয়ত করলো দুপুর বেলা বাবা, অযথা বাবা রোজা ভেঙে ফেলছে, কাফারা 60টা রোজা রাখতে হবে রমজানের পরে। এইভাবে প্রাণের বাবাজি, কিন্তু আরেকটা লোক সেহরি খাইলো না, নিয়ত করলো না, রোজা রাখলো না, তার কোনো কাফারা নাই। এর কি নাই? যে ব্যক্তি রোজার নিয়ত করছে, রোজা রাখছে, বিনা কারণে ভাঙছে, এর কাফারা 60টা রাখলে মাফ। যে ব্যক্তি সেহরিও খাইছে না, রোজার নিয়ত করছে না, এর কাফারা নাই, অর্থাৎ মাফ নাই। কি নাই? মনে করেন না হে বালা না, এর কোনো ক্ষমার পথ নাই, দুনা সারা। কি সারা? বাইরে আমার খেয়াল করেন,
ভালোভাবে বাবাজি, ও বাবাজি, রোজা ভাঙবেন না রে, রোজা ভাঙ্গিয়েন না, রোজা বড় ইবাদত, আমার আল্লাহ খুশি হন। রোজা রাজি রাখতে পারেন, আল্লাহর হুকুম যদি পালন করতে পারেন, মরণের সময় জান্নাত দেখে দেখে মরতে পারবে। রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য আবার গ্যাস্ট্রিকের মাস। বেটা আগে নিয়ত করে লিছে আমার গ্যাস্ট্রিক রাখতাম কেমনে, এবার বললে গ্যাস্ট্রিক রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে। গ্যাস্ট্রিক কি কমে? সুবিধাবাদীর একটা কৌশল আছে। সুবিধাবাদীর কি কৌশল? গ্যাস্ট্রিক বিলে গ্যাস্ট্রিক কমবো, গ্যাস্ট্রিক কি কমবো, রোজা রাখবা। অনেকে আছে রোজাও রাখে না, জামাইও রাখে না, বউও রাখে না। কতক্ষণ আবার ঈদ আইলে বউ কয় এবার ঈদের আগে লাল রঙের 13 ফেরের শাড়ি না দিলে ঈদের কফল আগুন, বিড়ি ঈদই ফুরে নিব। রোজা রাখছে না তোর আবার ঈদ কে? কতক্ষণ যে রোজা রাখছে না এর ঈদ আছে? এর কোনো ঈদ নাই। বেহায় বেলাজা ছাড়া ঈদের জামাতে যাবে না। কতক্ষণ রোজা রাখছে না কে ঈদে যাইতে না? রোজাদার ঈদগায় যাবে, ইমানদার ঈদগার মাটি যাবে। কতক্ষণ ঠিক কিনা? এ বাবাজি আরেকটা কথা বলি, যারা ধনী আছেন বাবাজি, নিয়ত করে ফেলেন যে আমি 10 জন গরিব ইফতারির সরঞ্জাম দিব, ইফতার করার কিছু মাল দিব, সারি খাওয়ার মতন কিছু চাল দিব, ডাল দিব, ডিম দিব। নিয়ত করে ফেলেন তৌফিক অনুযায়ী 10 জন 20 জন, এইভাবে আমি 50 জনকে দিব। বাবাজি নিজে খাইলা পেট ভরে, পিঠ ভরে ঘুমাইলা, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না। নবী 3 বার কয় মমিন না, মমিন না, মমিন না। 3 বার নবী কইছে মমিন না। আমরা তো বেড়া আরেক বেড়া খাইতে পারছে না, 1 জাত দিয়ে 7 জাত দিয়ে খাইয়া দিনের বেলা শাস্ত্র বইয়ে কয় আজকে খাইছি রে, যা ভালো লাগছে। এই ভাই গফ করলে কলারা ধরবো বেড়া। কথা হয় না পরে এমন কলারা ধরবো, কোন ডাক্তার উত্তরে মাইক খুলাই তো না। এই জন্য এই গফ করিও পারলে। দিনে নবী বলেছেন এই আমার উম্মতেরা, যখন তোমরা তরকারি পাকাইবা, তরকারির মধ্যে একটু ঝুল বাড়ায় দিবার। এইটাও আজ কেউ করবে না, ভালো করে শুনে নেন। তরকারিতে একটু ঝুল বাড়ায় দিবা। যদি ঝুল বাড়ায় দাও, পাশের ঘরে গরিব মানুষ, তার ঘরে কিছু না থাকলে একটু ঝুল দিল, সে জীবনটা বাঁচাতে পারবে। বাঙালি বুনা খাইছে, কলেরা ধরছে, ডাক্তার কয় পাতলা পানি খাও। কথা করা ডাক্তার কয় আর বুনা খেলে ভাই সাপ শেষ, আপনি একবারে ঝুল পাতলা করে খাও। আবার আল্লাহ নবী 1500 বছর আগে কইছে পাতলা করে ঝুল খাও। যদি খাইতাম ই কলেরা ধরতো না। ধরতো? নবীর সুন্নত তরিকায় চললে কলেরা ধরে না। আমরা খাই ভুনা গুস্ত, খায়া খায়া ধরছে, আর পাশের ঘরে উপবাস থাকে, এই কলেরা ধরছে। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। পাড়া প্রতিবেশীর খবর রাখবারি, কে কে আছি না কে আছি রে, যদি রাখতে পারো তুমি ধনীর আল্লাহর কাছে ইজ্জত বেড়ে যাবে, মহল্লাবাসীর কাছে তোমার ইজ্জত বাড়ে যাবে। ও ধনী গরিব মানুষের খবর যদি রাখতে পারো, আল্লাহর কাছে তোমার ইজ্জত বাড়ে যাবে, মহল্লাবাসীর কাছে তোমার ইজ্জত বেড়ে যাবে, মহল্লাবাসীর কাছে ইজ্জত বেড়ে যাবে। এক কিতাবে লিখেছে একজন গরিব ইমানদার বাবাজি রোজা রেখেছি, তার বিবিও রোজা রেখেছে, বাচ্চারাও রেখেছে। বাবাজি যারা পুরুষ আছি প্রত্যেকে চায় তার বিবির একটু ইফতারে ভালো ইফতারে করাবে, তার সন্তানকে সাহারি খাওয়াবে। প্রত্যেক পুরুষ চায় বাবাজি ইফতার করাবে, কিন্তু গরিব হয় অনেকে পারে না বাবাজি, গরিব হয় অনেকে পারে না ইফতার খাওয়াতে। একজন গরিব মানুষ, গরিব বাড়িতে বাবা কোনো পয়সা নাই, কি করে ইফতার করাবে, কি করে ইফতার করাবে? বাচ্চাদের কি হাঁটতেছে মুসলমানের কাছ থেকে ধার নিবে, ধার ঘুরতে ঘুরতে এক মুসলমান ধনীর বাড়িতে, এক ধনী আমি বড় গরিব, আমারে কিছু ধার দিবানি, আমারে কিছু ধার দিবানি। ধনী বলে না না মুসলমান তোমাকে ধার দিব না। কি দিব না? ধার দিব না। এই মুসলমান তোমাকে ধার দিব না। আমরা দেশে ধার এখন দেয় না, এই জন্য সুদ বাড়ছে। কথা কয় না, সুদ বাড়ছে কিনা? আর দিব কেমনে কর্জা ধার?
দিলে যে নে হেরে পরে বাড়ি সালাম দেওয়া লাগাল বাবা, কথা হয় না, ঠিক কিনা? দিবান হে বেটাতে ফলাইছিল আগে তো সালাম দিত, দেখলে এখন লঙ্গি খান্দ দিয়ে বন কোনাকুনি জায়গা, কথা কয় না? এই জন্য যারা দিব এরও বেড়েনতে বিপদে পড়ছে, যে নে হে ফলাই জাগা, এই জন্য এখন মানুষ ধার দেয় না, সুদ দেয়, কথা বলেন না, কি রে? সুদ দেয়। এই জন্য সুদের কারবার বাড়ছে, যেটা গুনাহ এটা বাড়ছে, যেটা সওয়াব এটা কমছে। জানিয়ে রাখেন, কেউ যদি কাউকে ধার দেন 5,000 টাকা, আর যদি দান করেন 5,000 টাকা, খেয়াল করেন বাবাজি, মনে করেন একজন গরিবকে আপনি 5,000 টাকা দান করেছেন, ওই গরিবটাকে আরেকদিন আপনি 5,000 টাকা ধার দিয়েছেন। দান হলো যেটা আর ফেরত পাবেন না, ধার হলো যেটা আপনি ফেরত পাবেন। তবে বাবা দানের তুলনায় ধারে বাবা 18 গুণ সওয়াব বেশি পাবে। কয় গুণ? যেটা দান করছেন এটা পাইতেন না, যেটা পাইবেন পাইমু যেটা, এটা 18 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ কন্যা, কেন জানুনি ও বাবাজি 18 গুণ সওয়াব কেন বেশি? আপনি একজন গরিব কি মনে করেন 2,000 টাকা দান করেছো, তখন তার দরকার না হতে পারে, তার কাছে আরো 5,000 থাকতে পারে, তার প্রয়োজন না হতে পারে, কিন্তু একজন গরিব তোমার কাছে ধার নিতে এসেছে, এত বেখায় দায় পড়েছে, তো তার বিবি অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, মা অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, মেয়ে বিয়ে দিতে পারে না, বেখায় দায় পড়ে এসেছে, বিপদে পড়ে এসেছে, ওই বান্দা বান্দির বিপদে দিয়ে উপকার করেছো, এই জন্য 18 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিছে। আমার বান্দার বিপদের কাজে লাগবে। তবে ঋণ দেওয়ার সময় এমনি দেওয়া যেত না, ডেট নির্ধারণ করতে হবে। নবী কইছে যারা দিবা মনে করো চিনো না, লেখতেই কি করতেইব, লেখতেইব। এরপরে আল্লাহ কইছে এ লেখনেওয়ালা, লেখস দেন সাবধান, বেশি লেখিস না, কম লেখিস না। আমরা দেশে যারা লেখে বেশি কম করেনি, করেনি। আরে বাবা টাকা দালাইলে আবুল মার্কা যদি জাগার মালিক হয়, 7 শতকে 13 শতক বানাইলা, আছে কি না? 13 শতকে 3 শতক, এই 9 শতক বানাই দিয়ে দেয়, আছে না? কম লাগে বেশি লাগে, এরকম আমরা ধরি সব, গোসা দিলেই মিটে আর দাগ দিলেই উঠে, আছে কি না? আল্লাহ কিছু সাবধান, লেখনেওয়ালা বেশি লিখিস না, কম লিখিস না, ইনসাফ করিস, তোর লেখার গুণ আমি আল্লাহ দান করছি। কন্যা সুবহানাল্লাহ, লেখার গুণ দিছে কি? আল্লাহ লেখবে না, লেখতেই তো লেখবে, বেশি লেখলে খবর আছে, কম লেখলে কি খবর আছে? ভাইরা আমার, ডেট নির্ধারণ করতে হবে। যে মনে করেন আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ নিয়েছি, মার্চের 10 তারিখ, ভাই সাহেব আপনার টাকাটা আমি দিয়ে দিব, ডেট নির্ধারণ করবেন, আর এই ডেট অনুযায়ী তার টাকা দিয়ে দিবেন। কিন্তু বাবা মার্চের 10 তারিখ এসে গেছি, গরিব লোকটা টাকা দিতে পারবে না, জোগাড় করতে পারে নাই, সে আয় করতে পারে নাই। নবী বলেন তখন এই ডেটের আগে যার কাছ থেকে টাকা নিয়েছো তার বাড়ি যাইয়া হাজির হও, তার কাছ থেকে আরেকটা ডেট নাও, তার কাছে বাড়ি যাও, হাজির হও। ইহো ভাই সাহেব আমি তো খুঁজলাম 10 তারিখ দিতাম, আমি পারতাছি না, আমার আর কিছুদিন সময় বাড়াই দেন। নবী কইছে তারে মাফ করে দেওয়া সুন্নত, টাইম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ কর, জোরে কর। টাকা দাঁড় কারে দিবেন? যে জোয়া মারে হেরে দিবেন, গাঞ্জা খায়, মদ খায়, দিলে জীবনও পাইতেন না হেরে, না, কারে দিবেন? যে দিতে পারবো হেরে, যে বিপদগ্রস্ত তারে। মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, জোয়া খেলে হেরে দেওয়া যাবে না। আবার কিছু আছে মনে করেন দিতুই না, আবার ইসলাম কইছে না তুমি ক্ষতিগ্রস্ত হইতা, তুমি 5,000 দিয়ে দিচ্ছ, জীবনও দিত না, আপনি জানেন হে দিত না, দিলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা হয়েছে, আপনি তার একটা বুঝ দেন, 500 দিয়ে এখন যা বেটা যা, ওরা এখন দিতে পারত না, অর্থাৎ হে দিলে দেখতেন, নাইলে নাই, 500 লিয়ে বাবা বাঘ আমার ধরতে, কথা হয় না। আপনি ক্ষতিগ্রস্ত হওয়া যাবে, কারে দিবেন? যে ফেরত দিব, ডেট নির্ধারণ করে। কিন্তু লোকটা অসহায়, নিশ্চিত আইসে গেছে, ভাই সাহেব আমার সময়টা বাড়াই দেন। নবীজি বলছেন সময় মাফ করে দেওয়া সুন্নত, সময় দেওয়া ওয়াজিব। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। কয় জায়গায় জেনে নেন? 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতে। একটা হলো সালামে, যে সালাম দিব, সালাম দেওয়া সুন্নত,
জবাব দেওয়া ওয়াজিব। যে সালাম দিব 80টা সব পাইব, যে জবাব দিব একটা সব পাইব। অন্য হাদিসে আসছে যে সালাম দিব 90টা সব পাবো, মানে যে জবাব দিব 10টা সব পাইব। সুবহানাল্লাহ কোন। তো এখানে সুন্নতের চেয়ে ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। 2 নম্বর হলো ওয়াক্ত হওয়ার আগে উজু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওয়াজিব, উজু করা ওয়াজিব। নামাজের ওয়াক্ত হওয়ার আগে উজু করা সুন্নত, আর ওয়াক্ত হওয়ার পরে উজু করা কি ওয়াজিব, যে আগে করবে তার সব বেশি। 3, যেই ব্যক্তি দান নিছে, দিতে পারতেছে না সময় মতে, হাজির হয়েছে ভাই সাহেব, ডেট বাড়াই দেয়, নবী কইছে বাড়াই দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। এখানে সুন্নতের সব বেশি, মাফ কি জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বাবাজি, ওই গরিব, এটা আমার শেষ আলোচনা বাবাজি। ওই গরিব দেয়া বলে, আরে ধনী আমারে কিছু ধার দেন, আমি ইফতার করব ইফতার। ধনী ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। গরিব ইমানদার রোজাদার চোখের পানি ছাড়িয়া কান্না করতে করতে বাড়ি যেতেছে। একজন বিধর্মী ডেকে বলে, ভাই কেন রে কান্না করতেছ? আপনার কাছে বলিয়া লাভ নাই। বলে দেখো ফায়দা হতে পারে। কি? আমি রোজা রেখেছি, আমার বিবি রোজা রেখেছে, আমার সন্তানরা রোজা রেখেছে, আমার কাছে কোনো সম্বল নাই, তাদেরকে আমি ইফতার করাবো। আমি গিয়েছিলাম আমার মুসলমান ভাইয়ের কাছে ধার আনতে, দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছি, পাল্টা ধমক মেরে দিয়েছি। তখন বাবাজি বিধর্মী কয়, ঠিক আছে ভাই নাও, আমি তোমাকে ধার দিতেছি। সুবহানাল্লাহ কন্যা। ঠিক ওই গরিব রোজাদার দান লইয়াম ইফতারি কিনিয়াম বাড়িতে গেছে, বিবি বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে ইফতার করেছে। রাতের বেলা রাত হয়ে গেছে, যে ধনীর কাছে ধার নিতে গিয়েছিল ওই ধনী বাবা রাতের বেলা ঘুমায় পড়ছে। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ পানি পানি বলে দৌড়াইতেছে, পানি পানি বলেন মানুষ দৌড়াইতেছি। ধনীক আমিও স্বপ্নে দেখি হাসরের মাটি ভাবে ধরতে ধরতে দেখি বিশাল বড় একটা গেট আছে, একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমি গেটটি যে ডাক দিলাম, নখ দিলাম, একজন দারোয়ান কয়েককে বলে আমাকে প্রবেশ করাও, আমি একজন মুসলমান। খবরদার, এটা তোমার জন্য নয়, এই গেট এই দরজা আল্লাহ বানাইছি গত রাত্রে গতকালকে যে বিধর্মী একজন গরিব ইফতার করাইছে তার জন্য এই দরজা খোলা রাখছে। এই ধনী বাবা মুসলমান ধনী সকালবেলা ঘুম থেকে উঠিয়া ওই বিধর্মী ওই যে গরিব মুসলমানের বাড়ি যায়, কয় ভাই আমি ধার দিব। দরকার নাই, আমার প্রয়োজন মিটে গেছে, অমুক গ্রামের বিধর্মী আমাকে ধার দিয়েছে। তখন ধনী ওই গ্রামের বিধর্মীর বাড়ি দেখো, ভাই আমার মুসলমান ভাই আপনার কাছ থেকে ধার নিয়েছে, আমি পরিশোধ করার জন্য এসেছি, টাকাটা নিয়ে যান। বিধর্মী ডেকে বলে, ভাই টাকা পরিশোধ হয়ে গেছে, টাকার বিনিময় আমি পেয়ে গেছি। আমি রাত্রে যখন ঘুমাইছি মদিনার নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। নবী আসিয়া কয়, রে আমার গরিব উম্মতরে তুই এত আদর করছো, ইফতারির ব্যবস্থা করে দিয়েছ, আমি মদিনার নবী তো সহ্য করতে পারি না, আমি নূরের হাত বাড়াই দিছি, আমার হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে যা। আরে আল্লাহর বান্দা, এর বিনিময় আমি জান্নাত পেয়ে গেছি, আমার টাকা পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য রোজা রাখবেন, গরিব মানুষকে ইফতার করাবেন, নিজে ইফতার করবেন, নিজে রোজা রাখে যে সওয়াব পাবেন, গরিবকে ইফতার করালে এই সওয়াব পাবেন। অনেকে আবে আছে ইফতারি দাওয়াত খাইতে যা না, আমার রোজা নিতুগা, কথা হয় না, আছে কি না বাবা? যাই হোক, আল্লাহ আমাদের আল্লাহ ধনী আল্লাহ। কোন আল্লাহ? তোমার কাছ থেকে নেকি না আরেকজনকে আল্লাহ দেওয়া লাগে না। তুমি দিন সব কামাই করছো, তোমার সব তোমার থাকবে, আরেকজন মেহমানদারি করেছে তার সব আল্লাহ আলাদা দেবে, তোমার সব নিত না। তোমার সব কি? আমি যাইতাম আরেকদিন কষ্ট করছি, আর এমনি এমনি সব নিতে না, সব নিতে পারতো না। আপনার সব আপনি পাবেন, ওর সব ও
ও ভাবে ইফতার করার নিয়ে ফাজিলাত আছে, বরকত আছে। আমরা খবর রাখবো, খোঁজ খবর রাখবো, গরিব মানুষের খবর রাখবো, নিজের খবর রাখবো, পরিবারের খবর রাখবো। সবচেয়ে বেশি দামি খাবার যে ইনকাম করে নিজের মুখে উঠাই দিছে, এটি সবচেয়ে দামি খাবার। এটি সবচেয়ে বড় কি দামি। ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি। ওই হাত ভিক্ষা, ওই হাত কি দান, ওই হাত কি দান। কখন করবেন? ইনকাম করতে পারলে। কথা বলেন ঠিক কি না? এজন্য রোজা রাখবেন। রোজা দিয়েছেন, আমার দেহে বাতাস আছে, বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। ওই খালি জায়গা দখল করাতে কুস্বভাবের জন্ম হয়। এটা দমনের জন্য ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছে। আমরা এই জন্য রোজাটা রাখবো। রাখবো তো আমরা মিলেমিশে রাখবো। বন্ধু বান্ধব যারা আছো, একজন আরেকজনকে এই রোজা ভাঙবে না, রোজা কি ভাঙবে না। আল্লাহকে ভয় করবেন, কি আল্লাহকে কি ভয় করবেন। আসেন সালাম জানাই ইয়া নবী।